আমাকে কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা কমেন্টস করে জানিয়েছেন টাকা থাকলে সবই সম্ভব, টাকা থাকলে ভালো থাকা, ভালোবাসা, যত্ন সব অটোমেটিক হয়ে যায়। ভিডিওর প্রথমে তাকে উদ্দেশ্য করে আমি বলে রাখি যে তার ব্যক্তিগত মতামত, এটা আমি সম্মান জানাই। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, হয়তো আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবেন। আমি আমার পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে হ্যাঁ, টাকা পয়সারও দরকার আছে, কিন্তু শুধু পৃথিবীতে টাকা থাকলেই সুখী থাকা যায় না। আপনি একলা হন, পরিবার নিয়ে হন, আপনার বাচ্চা কাচ্চা থাকুক, শুধু টাকায় সব কিছু সমাধান দেয় না। এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর ইনভলভ। বাকি ভিডিও, আশেপাশে ভিডিও দেখতে দেখতে আপনাকে শেয়ার করি। প্রথমত আপনার প্রয়োজন ভালোবাসা ও যত্ন। আপনি যদি পার্টনারের প্রতি ভালোবাসা না থাকে, স্নেহ না থাকে, তাহলে আপনি ফ্যামিলি লাইফে সুখী হতে পারবেন না। একজন আরেকজনের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। দেখেন, আমি এখন ফ্রান্সে আছি, বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। আমার পার্টনার যদি আমাকে বিশ্বাস না করে যে সে কী করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কী খাচ্ছে, তাহলে সেও যেমন ভালো থাকতে পারবে না, আমিও আমার পার্টনার, আমার ওয়াইফ বাসায় এই মুহূর্তে আমার ছেলেদের দেখাশোনা করছে কিনা, সংসারে মনোযোগী কিনা, সে তার আব্রুকে রেসপেক্ট করতেছে কিনা বা বজায় রাখতেছে কিনা, সেগুলো অনেকটা বড় ফ্যাক্টর। পার্টনারের প্রতি খোলামেলা আচরণ বা মনোযোগ থাকতে হবে। আপনি আপনার পার্টনারকে সব কিছু খোলামেলা শেয়ার করতে হবে, একসাথে থাকার মনোযোগ থাকতে হবে, দায়িত্ববোধ, সহযোগিতা থাকতে হবে। আপনি আপনার পার্টনারকে তার প্রতি যেমন দায়িত্ববোধও পালন করবেন, তাকে সহযোগিতাও করতে হবে। আর সংসার করতে গেলে আপনারা ভালোই জানেন যে কখনো কখনো মনোমালিন্য হয়, ঝগড়া হয়। আপনাকে আপনার পার্টনারকে বুঝতে হবে যে আসলে এটা তার নর্মাল না অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস। চাইলে তাকে মন রাগ ভাঙানোর চেষ্টা করতে হবে। তার ছোটোখাটো এফোর্টকে, সংসারের মেয়েরা প্রতিদিন অনেক কিছু স্যাক্রিফাইস করেই তারা সংসার চালিয়ে যায়। তাদের ছোটো ছোটো এফোর্টকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, প্রশংসা করতে হবে। সুস্থ স্বাভাবিক শরীরও জরুরি, তার সাথে আপনাকে সুস্থ মনের অধিকারীও হতে হবে। পারিবারিক মূল্যবোধও অনেক অনেক বড় ফ্যাক্টর। কে কোন পরিবার থেকে এসেছে, কার ব্যাকগ্রাউন্ড কেমন, সেটাও অনেক বড় মূল্যবান ভূমিকা পালন করে। বোঝাপড়া তো থাকতে হবে, হাসি আনন্দ শেয়ার করতে হবে। আপনি আপনার পার্টনারকে, আমি যেমন জাহাজ থেকে যখন 3 মাস 4 মাস পরে বাসায় যাই, তো 4 থেকে 6 মাস 8 মাস বাসায় থাকি, তখন আমি আমার পার্টনারকে শুধু পার্টনারকে না, আমার ছেলেদেরকে সম্পূর্ণ সময় দেওয়ার চেষ্টা করি, যাতে তারা আমার যে অ্যাবসেন্স ছিল সেটা ভুলে যায়। তো তাদেরকে নিয়ে আমি ঘুরতে যাই, খাইতে যাই, বেড়াতে নিয়ে যাই। তার মানে এই না যে আমি নিজের ঢোল নিজে পেটাচ্ছি যে আমি খুব হ্যাপি ফ্যামিলি, হ্যাপি লাইফ লিড করছি। তবে একটা এক্সাম্পল হিসাবে বললাম আর কি আপনাদের। দেখেন, যদি শুধু টাকাই একমাত্র ফ্যাক্টর হইতো, তাহলে পৃথিবীতে আমির বা ধনী লোকের অভাব নেই। দেখা যায় তারা সংসার করার অবস্থায় তার ওয়াইফ, পুরুষদের দৃষ্টিকোণ বলছি, তার ওয়াইফ হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ারে জড়িত, ফিজিক্যাল রিলেশন জড়িত, তাদের ডিভোর্স হচ্ছে। অনেকের ছেলে মেয়ে আছে কিন্তু বাবা মাকে একেবারেই সম্মান করে না। তাদের তো টাকার অভাব নেই। পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে যাদের নাম অনেক এক্সাম্পল আছে, বলে শেষ করা যাবে না, যে তাদের ভিতরে অনেকেই হ্যাপি না। সো আশা করি আপনি আমার এই ভিডিওতে আমার হয়তো এক্সপ্রেশনে, বলায় বাচনভঙ্গিতে আমি সঠিকভাবে এক্সপ্রেস করতে পারিনি বা বুঝাতে পারিনি, তারপর চেষ্টা করেছি। আপনার কমেন্টসটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না, তবে ডেফিনেটলি আমি আপনার ব্যক্তিগত মতামতের রেসপেক্ট করি। তবে এই সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে কেউ যদি কোনো কিছু ভালো কিছু পোস্ট করে, ভালো কিছু শেয়ার করে, তো অন্যরা প্রশ্ন করাচ্ছে তার নেগেটিভ কমেন্টস, নেগেটিভ পাবলিসিটি করতে পছন্দ করে। তো আপনারা আপনাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে আসুন, এটা আমার মতামত। আমি যখন কারো সোশ্যাল মিডিয়াতে কারো কোনো পোস্ট দেখি, যদি খারাপ লাগে আমি ইগনোর করি, জাস্ট ইগনোর করে চলে যাই। আর যদি ভালো লাগে তাহলে তাদের লাইক দেই, সুন্দর কমেন্টস করি, তার ভিডিও, রিল, স্টোরি, পোস্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আর ভালো না লাগলে স্ট্রেট হয়ে আমি জাস্ট স্কিপ করে চলে যাই। আমি কখনো সোশ্যাল মিডিয়াতে কারো পোস্টে বা কোথাও কোনো খারাপ মন্তব্য করি না, করার চেষ্টাও করি না। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল। আমার সম্পূর্ণ নাম শাকিল মাহমুদ, শিবশালো শাকিল পেজ থেকে। আমার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে একই নামে পেজ রয়েছে, চাইলে আপনারা ফলো করতে পারবেন, তাহলে আরও বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন। ছোট্ট এই ভিডিওটি আমি জাস্ট রিপ্লাই দেওয়ার জন্য বানিয়েছি।
আশেপাশের ভিউ দেখতে থাকুন, খুব সুন্দর। এখানে প্রায় সন্ধ্যাবেলা, যদিও স্থানীয় সময় প্রায় এখন রাত্রে 8টা বাজে, কিন্তু এখানে রাত হয় 9টা, 9:30, 10টার দিকে। অদ্ভুত এক জায়গা। তো এনিওয়ে, এখানকার আশেপাশে ভিউ নিয়ে আমি আরেকটি আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ওখানে বিস্তারিত আশেপাশে কি আছে না আছে সব কিছু এক্সপ্লেন করবো। তো আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।